ও লেটস গো, ফাইনালি নেদাররাইট আপগ্রেড করে ফেলেছি। হেই ইয়ো, হোয়াট ইজ আপ গাইস, সবাইকে স্বাগত মাহমুদুল হাসানের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো আমরা আবারও চলে এসেছি আমাদের সার্ভাইভাল সিরিজে, আমরা আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে চলে এসেছি। তো লাস্ট এপিসোডে একজন আমাকে কমেন্ট করেছিল শেডার প্যাক লাগানোর জন্য, আমি বিএসএল শেডার প্যাকটা লাগিয়েছি জাস্ট মিনিমাল সেটিংয়ে। আমি ওনাকে বলবো কেমন লাগতেছে জানাবেন যদি এই ভিডিওটা দেখে থাকেন। তো এই ভিডিওর একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কোনো বিল্ডের ভিডিও না, প্রগ্রেসের ভিডিও। তো আপনারা লাস্ট এপিসোডটা যারা দেখেন না একটু দেখতে চেক আউট করতে পারেন। আমরা এরকম একটা ওপি ক্রিপার ফার্ম বানিয়েছিলাম। ওপি বলতে আমি এখনো টেস্ট করি না, জাস্ট নর্মাল টেস্ট করছি। একটু এটা একটু মেজ টাইপের কালো কালো করে দিছি একটু। এরপর এখানে একটা ক্যাকটাস ফার্মও বানিয়েছিলাম, যেটা মোটামুটি ভালো ক্যাকটাস প্রডিউস করতেছে। তো আমি কিছুক্ষণ ক্রিপার ফার্মে এএফকে থাকবো, তারপর আমি বেশি করে গান পাউডার নিব। গান পাউডার কেন লাগতেছে আপনারা হয়তো বুঝতে পারছেন। দ্যাটস টাইম টু আপগ্রেড ইনটু নেদারাইট। আপনারা হয়তো জানেন নেক্সট এপিসোডের আগের এপিসোডে আমি পেয়ে গেছিলাম আপনার আপডেট টেমপ্লেট পেয়ে গেছিলাম, 2টা গেস্ট। আপনারা বলেন, আমি একটা চিন্তা করতেছি, সেটা হলো এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক টাইপের বানানোর জন্য, বেশি বড়ও না আবার বেশি ছোটও না, যেখানে হ্যাপি গ্যাস থাকবে, আরও অনেক কিছু থাকবে। গোল্ডেন অ্যাপেল পেয়েছিলাম আমার থেকে। আমি যেটা বলতে চাইছিলাম, আমার থেকে 2টা নেদারের স্ক্র্যাপ আছে, যেগুলো আমি এমনি নিচে টানাল মাইন করার সময় পেয়েছিলাম। তো আমার থেকে নেদারের আপগ্রেড টেমপ্লেট, স্মিথিং টেমপ্লেটও আছে। আমি যতটুকু রিসার্চ করছি 70টা ডায়মন্ড লাগে সবগুলোকে ডুপ্লিকেট করার জন্য, সবগুলোর জন্য যদি আপনি সবগুলো এত করতে চান। তো এটা কোনো আপনার প্রিপারেশন ভিডিও না, প্রিপারেশন ভিডিও যেটা এন্ডের জন্য প্রিপারেশন হবে ওইটা, তখন আমি অনেকগুলো বুক, এনচ্যান্টিং বুক লাগবে আমার থেকে, এগুলো আমি নিব। এটা জাস্ট যেমন কি আমি আয়রনে আপডেট করছি, তারপর ডায়মন্ডে আপডেট করছি, ওই টাইপের এটা একটা ভিডিও নেদারেটা আপডেট করবো। তো আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, যারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। তো আমি ইয়াতে যাই, একটা কাজ করি, এফকে পরে যাবো। আমি আগে কোথাও থেকে স্যান্ড নিয়ে আসি, লেটস গো, বেশি করে স্যান্ড পালা করি। তো গাইজ আমি চলে এসেছি স্যান্ড আর গ্যান পাউডার নিয়ে, আমি কিছু বানিয়ে ফেলেছিলাম। তো আমাদেরকে বানিয়ে দেখানোর জন্য আনসার কি, আই হোপ এগুলা দিয়ে এনাফ হবে, তাই না কেন? হ্যাঁ, দেখি টিএনটি এভাবে বানাই। আমি এমনি রেসিপি জানি না। হ্যাঁ, এভাবে বানাই। এভাবে বানালে আমার সময় লাগবে না, কারণ আমি জাস্ট টিএনটি সার্চ করে আর বানানো যাবে না। এক্সট্যাক হলো, এক্সট্যাক দিয়ে মেবি হবে। আমার থেকে যদি আবার এফকে থাকতে হয়, এখন এটা ভাগ্যের কথা, মানে বিষয়টা হলো কি ভাগ্যের বিষয়। দাঁড়ান একটা কাজ করি, আমি ওর থেকে এটা লাগবে না, ওর থেকে এটা লাগবে, ওর থেকে আর মার্টিন এটা লাগবে, এটা দিব আর কি। নেদারাক লাগবে অনেকগুলা, ডায়মন্ড আছে আমার থেকে, দেখি আমি আছে কিনা, 3টা আছে। তো আপনারা হয়তো জানতে পারছেন আমি এখন নেদারে যাবো, যা আছে আর কিছু দেখি, ভাগ্য যদি ভালো হয় 30টা লাগতেছে আমার থেকে। স্মিথিং টেবিলটা এখানে রাখি, এরপর এটা এগুলো নিয়ে যাবো, এটা এখানে থাকবে, থাকবে ডায়মন্ড থাকবে। হ্যাঁ, 30টা ডায়মন্ড আমার থেকে নিয়ে আসতে হবে, সরি 30টা নেদারাইট এনশিয়েন্ট ডেব্রি। এগুলো থেকে আমি কি পাবো? নেদারাইট স্ক্র্যাপ পাবো এগুলোকে স্মেল করলে।
তো চলুন নেদারে গিয়ে দেখি কি করা যায়। নর্মালি মাইন্ড করে অনেকে পাই, যেমন আমি দুইটা পেলাম। নর্মালি মাইন্ড করে অনেকে পাই, বিশেষ করে চাঙ্ক বর্ডারে এগুলো এনচেন্টেবল পাওয়া যায়। আমি আগে থেকে একটা ওয়াই লেভেল 15-এর একটা টানেল বানিয়ে ফেলেছিলাম। আমি যখন ব্ল্যাকস্টোন মাইন করতেছিলাম তখন এটাই ছিল কত ওয়াই 15। আমি সামনে সামনে লাভা ছিল মেবি, সামনে জানি, মনে নেই আমার আসলে। এখানে জাস্ট আমি ব্ল্যাকস্টোন মাইন করার জন্য আসছিলাম, সামনে গিয়ে দেখি হ্যাঁ এখানে একটা ব্যাসাল্ট পাই, লাভা। আচ্ছা একটা কাজ করি, F3G দি। এটা না চাঙ্ক বর্ডার, হ্যাঁ এটা চাঙ্ক বর্ডার, এদিকে মাইন করি। মানে চাঙ্ক বর্ডার আমি মাইন করতেছি। আচ্ছা এখানে চাঙ্ক বর্ডার, এদিকে গিয়ে আই হোপ আমি পেতে পারি। তো গাইস আমি একটা মোটামুটি ভালো টানেল মাইন করে ফেলেছি। এখান থেকে লাগানো শুরু করে দিই। দুটা গ্যাপ দিয়ে দিয়ে লাগাবো। দেখি কি হয়। আমার বউ লাগবে ওর থেকে। একটা বিষয়, আমি আমার রাস্তাটা হারিয়ে ফেলতে পারি, বাসার রাস্তাটা। কোন দিক থেকে যাবো আমি বাসায়? এদিক থেকে যাবো না, কোন দিকে ফুটালাম? TNT কোন দিকে ফুটালাম? এদিকে সরি। হ্যাঁ আমি কি এনশিয়েন্ট ডেব্রি কোথাও দেখতেছি? এনশিয়েন্ট ডেব্রি কি কোথাও দেখা যাচ্ছে? এখানে লাভা পুল আছে মেবি। ফার্স্ট এনশিয়েন্ট ডেব্রি আমার থেকে না অনেকগুলো লাগবে, TNT লাগবে, এরকম হবে না। একটাও কি পেলাম না? বাট ভাই টাইম লাগবে, আমার থেকে মনে হচ্ছে যেগুলো হয়তো সবই লাগবে, আর অর্ধেকে ফুটলো না। ও সবগুলো লাভা, এদিকে আর না যাই যেহেতু সবগুলো লাভা। ফার্স্ট এনশিয়েন্ট ডেব্রি পেয়ে গেলাম, এগুলো একটু মাইন্ড করে ফেলি। এরকম আমার থেকে আরো 28টা লাগবে। কই পড়ছে দেখি, আচ্ছা হাতে এরকম আরো 28টা লাগবে। এই লাভা বন্ধ করতে পারতে না কিছুতে। এখানে তো স্যার কোথাও আছে। গাইস আমাকে একটু সময় দিন, আমি এর থেকে আরো 28টা বানাতে হবে। আমি মেবি প্যারা। ইয়েস, দুইটা পাইছি আরো। চারটা হয়েছে। গিভ মি সাম টাইম, কয়েকটা রাউন্ড মারি আসি আমি, তারপরে এনশিয়েন্ট ডেব্রিগুলো মাইন করে
স্মেল্ট করে তারপরে গোল্ডও লাগবে কিছু আমার থেকে। দেখি তো গাইস, আমি নেদার থেকে চলে এসেছি, আপনারা দেখতেছেন। আমি এগুলো সবগুলা আমি কিছু ব্যাট ছিল, আমার ব্যাট দিয়ে ইয়া করছি। আমি এর আগে 28টা মানে 8টা এনেছিলাম, এরপর 24টা এনেছি। এগুলো স্মেল্টিং করতে হবে। এবার আমাদের ডায়মন্ডও লাগবে, 3টা ডায়মন্ড আছে আমার থেকে। অনেকগুলো ডায়মন্ড লাগবে, মেবি 7টা করে ইচ। তাহলে আমার মেবি 7 8 56, মেবি 8টা না, 1 2 3 4 5 6 7 8 ততটুকু মতো লাগবে। আমি এগুলো একটু স্মেল্টিং এ দিয়ে দিই। আমার এগুলো স্মেল্ট হয়ে গিয়েছে। ডুপ্লিকেট করার জন্য আমার থেকে স্মিথিং টেবিলের ডুপ্লিকেট করার জন্য আমার থেকে অনেকগুলো ডায়মন্ড লাগবে। স্ক্র্যাপগুলো হয়ে গেছে। আমি চাইলে নেদার ইনগেট বানিয়ে ফেলতে পারি। আপনারা মানে 4টা গোল্ড, 8টা না, এখানে 4টা, এখানে 4টা, 8টা। জাস্ট স্মিথিং টেমপ্লেটটাকে ডুপ্লিকেট করতে হচ্ছে, আর ট্রিমটাকে ডুপ্লিকেট করতে হবে। ট্রিম আপগ্রেড ট্রিম সরি ট্রিম কিটকে ডুপ্লিকেট করার জন্য ডায়মন্ড লাগবে। আমার থেকে 2টা আছে, মেবি আমার থেকে 2টা আছে। তো কোস্ট আর্মার ট্রিম লাগাচ্ছি আমি, এখন কি বলতে পারবো। তো গাইস, আমি যখন ব্যাচ চেন লুট করছিলাম তখন ফরচুন ট্যুর একটা পেয়েছিলাম। তো আমি একটা ভিলেজারকে ফরচুন ট্যুর ভিলেজার বানিয়ে ফেলেছি আমার আয়রন ফার্মের। ওর থেকে বুকটা নিতে হবে, বুকটা নিয়ে মার্চ করে ফেলতে হবে। ফরচুন থাকলে এতগুলো ডায়মন্ড মাইন করতে একটু সুবিধা হবে, না হলে তো প্যারা। আমি এখানে একজনকে দিচ্ছি ফরচুন। আমার কাজ শেষ, একটা কাজ করে দিই আমি। আয়রন ফার্মটা কাজ করুক, গ্লাস লাগাই দিতে হবে এখানে। তো ফরচুনের বুকটা আমি ইয়াতে লাগিয়ে ফেলি। লাগানোর পর আমি সোজা মাইনে চলে যাবো। মাইনে গিয়ে অনেকগুলো ডায়মন্ড করে ফেলতে হবে। এটা আমার ফরচুন 3 পিকেক্স, এটা তো কার্স অফ ভ্যানিশিং, এটাতে কিছু লাগবে না। একটা কাজ করি, এটাতে আনব্রেকিংটাও লাগাই দিই। এটা আমার ইয়াতে ছিল, আনব্রেকিংটাও লাগাই দিই এটার মধ্যে। ঠিক আছে, তাহলে চলুন মাইনিং এ চলে যায়। এতটুকু মেবি কতটা আপনার 36 14 114টা মতো হয়েছে। এতটুকু মেবি আমার মনে হয় এতটুকু হবে। আর আমি অনেক বড় একটা লং টানেল করে ফেলছি। আমি কি বলবো, আমি অনেক বড় টানেল করে ফেলছি। এখানে লাইট কখন দিলাম আমি এখন কোথা থেকে আসছিলাম, আমি কোথায় যাবো আমি নিজে জানি না। সবগুলো নিয়ে এসেছি, ল্যাপিস থেকে শুরু করে আমি স্ট্রিমের জন্য। বউ আসবে এখানে, এক সাইডে যাবে এখানে। হ্যাঁ, গানবাটারটা যাবে। নেদারাক নিয়ে আসতে হবে। নেদারাক নিয়ে স্ট্রিমগুলোকে 1টা 2টা 3টা 4টা 6টা 7টা 8টা টেমপ্লেট বানাতে হবে, 8টা টিম বানাতে হবে। না সরি, 4টা টিম, 8টা টেমপ্লেট 8টা টিম। আমি কি নেদারাকের জন্য আসছিলাম। এতটুকু হলে যথেষ্ট হবে। এতটুকু লাগবে না আমার আশা করি, এমনি হ্যাঁ লাগবে না। আর্মারগুলা খুলে ফেলি, তারপর ট্রিমটাকে ডুপ্লিকেট করি ডায়মন্ড দিয়ে। এখানে ট্রিম, এটা কি ট্রিম না? হ্যাঁ, দেখতে হবে কোন ট্রিম দিতে ভালো লাগে আগে। ঠিক ছিল আপগ্রেড টেমপ্লেট। হ্যাঁ, 1 কয়টা হয়েছে এখন? 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেছে। আরেকটা এক্সট্রা আমাদের
লাগবে না এটা, মানে একটা এক্সট্রা বলতে পরে লাগবে না। এবার এটাকেও চারটা বানাতে হবে। এটা কি ছিল? ট্রিম, হ্যাঁ ট্রিম। কবল স্টোন লাগবে, এদের এক লাগবে না। এখন কবল স্টোন নিয়ে আসো। আদব তো, এটা কি? কোস্ট আর্মার ট্রিম অ্যাপ্লাইজ টু আর্মার রিয়ান্স ইনগট এন্ড ক্রিস্টাল। এটা সুন্দর হবে নাকি আমি অন্য একটা ট্রিম খুঁজবো? সুন্দর লাগবে। হুম, চারটা না, আমার থেকে দুইটা অলরেডি আছে। হয়ে গেছে, আমার থেকে আরো এক্সট্রা ডায়মন্ড বেঁচে গেছে কিভাবে? হোয়াট? আমি কি ক্যালকুলেশন ভুল করে ফেলছি নাকি? কে জানে ডায়মন্ড গুলো এখানে থাক, এগুলো এখানে থাক। এখন আমি দেখবো কোনগুলো দিয়ে, কপার দিয়ে কি দিয়ে কেমনে এগুলো দিয়ে মানে ইয়া করে দেখবো আমি কোনটা ভালো লাগে। ধরুন আমি হেলমেট দিলাম, এরপর আপগ্রেড টেমপ্লেট দিতে হবে না, এখানে দিতে হবে টেমপ্লেট। তারপর ট্রিম তো পরে লাগাই না। ওকে, আগে আমি আপগ্রেড করে ফেলি। Cover me in debris. Let's go. Yes. Just look at bro. Look at netherite. কিরকম এখন নিজে নিজে কিরকম একটা আপডেট হয়েছে মতো লাগতেছে। কুল কুল। এখন লাগাতে হবে ট্রিম গুলা। তাহলে আমি একটা কাজ করি, আমি আমার গুলা করে ফেলি। ট্রিম গুলা এখন ভাবতেছি, ধরুন এটা দিলাম। এখন আমি যদি কপার দিই তাহলে কপার দিলে কিরকম লাগে? ল্যাপিস দিলে, সরি একটা কাজ করি, ডায়মন্ড তো নিই না আমি ট্রিমের জন্য। চেস্ট প্লেটে দেখি আমি এটা ডিজাইনটা কিরকম। ডায়মন্ড দিলাম, নাইস লাগতেছে। কপার না, ল্যাপিসও মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা এটা দিয়ে দেখি তো, পার্পলিশ টাইপ লাগতেছে আর কি। গোল্ড দিলে সেরা লাগতেছে। হ্যাঁ গোল্ড দিলে তো সেরা লাগতেছে। ডায়মন্ড আর গোল্ড এর মাঝখানে কি দিব ভাবতেছি আমি। ডায়মন্ড দিলেও ভালো লাগতেছে, গোল্ড দিলেও ভালো লাগতেছে। আমার থেকে তো গোল্ডই বেশি ভালো লাগতেছে, গোল্ডই দি। Let's see. Oh, let's go. ফাইনালি নেদাররাইট আপগ্রেড করে ফেলেছি। তো গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানান, কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি কি সবগুলো এনচ্যান্টমেন্ট সবগুলো ইয়া করবো নাকি অন্য কিছু বানাবো, আপনারা কি দেখতে চান জানাবেন। সাপোর্ট জানাতে চাইলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও মাইনক্রাফটের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। হ্যাঁ, সবার সাথে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।